হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমাদের নবান্নের শেষ দিন, মানে আজ ঠাকুর বিসর্জনের দিন। যদিও ঠাকুর বিসর্জন হবে রাত্রিবেলা, এখন ঘট বিসর্জনের সময়। এই যে দেখতেই পাচ্ছ, আমরা ঘট বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছি। এই সামনেই পুকুর, সেখানেই হয় ভাসান। তো পুরোহিত মশাই ঘট নিয়ে যাচ্ছেন সেই পুকুরের উদ্দেশ্যেই। আজ সকাল থেকে মনটা বেশ খারাপ। এই কদিন বেশ সকলে মিলে একসাথে হইচই করে কাটলো। এবার ফিরে যাওয়ার পালা, যে যার মতো নিজের ব্যস্ত হয়ে যাওয়ার পালা। তো ঠিক আছে, সব কিছুর শুরু যেমন আছে শেষও তো আছে, তো মেনে নিতেই হবে। আবার একটা বছরের অপেক্ষা, পরের বছর আবার এইভাবে একসাথে সকলে মিলে হইচই করব, মজা করব, সেই আশাতেই থাকলাম। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা পুকুরের কাছাকাছি প্রায় এসে পড়েছি। এখানেই হবে ঘট বিসর্জন, আর রাত্রিবেলা হবে ঠাকুর বিসর্জন। এই যে পুরোহিত মশাই ঘট বিসর্জন করছেন। এখানেই ঘট বিসর্জন করে ভারাক্রান্ত মন নিয়ে এবার ফিরে যেতে হবে বাড়ি। ঘট বিসর্জন করে ফিরে আসার পর চলছে প্রসাদ বিতরণ। এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এদিকে মাসিমণির কাণ্ড দেখো, মাসিমণি নাচ শুরু করে দিয়েছে ঢাকের তালে। ভালোই লাগছে, তাই না? এইভাবে ছোট ছোট মজাগুলো বেশ মনে থেকে যাবে স্মৃতি হিসেবে। মায়ের ঘট বিসর্জন শেষ করে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটু বেরু করতে। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। এই যে এরা দুই ভাই চলে গেল বাইকে, আর আমরা এই গাড়িতে যাব। এটা দাদার গাড়ি, দাদা এখন গাড়ি বের করেছে। দেখো আমরা এসে পৌঁছে গেছি। আশা করি বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, রন্ডিয়া ড্যাম। এটা আমাদের মামার বাড়ি থেকে কাছে। কি সুন্দর লাগছে দেখো। এখন মোটামুটি 3:30-4টের মতো বাজে। এই সময় এখানে আসতে খুব ভালো লাগে। আর এখন শীতকাল যেহেতু, তাই প্রচুর লোক। আর একে দেখো, এসেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে বাচ্চাদের মতো। গরম বিকালে সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন, জলটাকেও কি অপূর্ব লাগছে। আর এরা এদিকে এসেই কয়েক মাখা খেতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ড্যামের ঢুকতেই সামনে একটা দোকান। এখানে সুন্দর কয়েক মাখা বিক্রি করছেন এক কাকু। তো এদের দুজনকে দেখো, এরা কি সুন্দর দুজন একসাথে দাঁড়িয়ে কয়েক মাখা খাচ্ছে। তারপরে এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে মজা করতে করতে ছবি তুলতে নৌকো পার হলাম। এপার থেকে ওই পারে গেলাম, খুবই ভালো লাগছিল। আর এই দেখো, পরন্ত বিকেলে সূর্যের আলোটা যখন জলের উপর পড়েছে, কি অপূর্ব সুন্দরটাই না লাগছিল জলটাকে। আমরা খাবো ফুচকা। তো দেখো কে ভয় পেয়েছিল? আমি ভয় পেয়েছিলাম, আমার মাতা পিতা ভয় পেয়েছিলেন। আমার মাতাশ্রী ভয় পেয়ে না, মাতা পিতা ভয় পাইনি, আমার মাতাশ্রী ভয় পেয়েছিল। আর পেয়েছিলেন এই যে আমাদের সামনে যে ব্লগ করছে, তিনি ভয় পেয়েছিলেন, আর আমি ভয় পেয়েছিলাম। আসলে নৌকাটা যখন স্টার্ট করলো তখন আমি আর আমার যা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ও সেটাই বললো। এবং তারপর আমরা ফুচকা খেলাম, প্রচুর মজা করলাম এবং এইবারে
ফিরে এলাম। এভাবেই দিনটি কাটলো। এবার ফেরার পালা, দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে গেছি। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থেকো।